আমি ফেন্সিডিলের ব্যবসা করতাম, গাঞ্জার ব্যবসা করতাম। কিসের ব্যবসা? গাঁজার ব্যবসা, ফেন্সিডিলের ব্যবসা, ইয়াবার ব্যবসা, এইসব ব্যবসা করতাম। 2 নম্বরে আমারে পুলিশ ধরলো, জেলখানায় দিল। জেলে এসে দেখি ওরে আল্লাহ, আমি ছাড়া আর ভালো মানুষ একটাও নেই। সব দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, মাওলানা, মুফতি, জামাতের আমির, বিএনপির নেতা, কথা কয় না। সব জেলখানায়, শুধু আমি একমাত্র ভালো মানুষ, বাকি সব অপরাধী। জিজ্ঞেস করি আমার মামলা তো একটা, আর যার জিজ্ঞেস করি কয় 32টা, 36টা, 72টা, 73টা। এত বড় বড় পাপী। আমি এটা দেখার পরে চিন্তা করলাম, আহারে আল্লাহ, তুমি আমারে হেদায়েত দিবা বুঝতে পারি না, এত কায়দা করে তুমি হেদায়েত দিয়ে দিলে। যেই জেলখানায় এত বড় আলেমেরা আসে, আমি আল্লাহ ওয়াদা করলাম এই জেলখানা থেকে বের হওয়ার পরে আমি আর গাঞ্জার ব্যবসা, ডাইলের ব্যবসা করব না। আমি জেল থেকে মুক্তি পাওয়ার পরে এই জন্য চায়ের দোকান খুলে বসেছি। আমার যত কাস্টমার ছিল ওরা উপহাস করে আমারে বলে আমার আলহাজ বলে ডাকে। আসলে হুজুর আমি আলহাজ না, আমি হলাম জেলহজ। কথা কি বোঝা গেছে? এই অবস্থা ছিল না, ছিল না। ধরলেন, মারলেন, পিটালেন, জেলখানায় ভরলেন, মামলা দিলেন, হামলা করলেন। এই মানুষগুলো আজকে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। এই মানুষগুলো আজকে আপনার আমার সামনে, চোখের সামনে ঘুরে বেড়ায়। আর যেই মানুষগুলো নির্যাতিত করলেন, লাঞ্ছিত করলেন, এই মানুষগুলো এখন রাস্তায় বের হওয়া তো দূরের কথা, ঘর বাড়ি ছেড়ে কোথায় গেছে খুঁজে পাওয়া যায় না। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালমের, কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না। আমরা রমজানের মাস চলে গেল, করে কুমড়া দিয়ে বেগুনি ভাজা যায় এটা শিখতে পারলাম না। আগেই শিখাইয়ে গিয়েছে কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়, কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রেখে বর্ষাকালে আবার ভিজাইলে যাতা হয়ে যায়, কেমন করে আপনার কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়। আমার দাদারা বলল আমাদের আর পেঁয়াজ দেবে না। আমার দাদারা আবার বলে জয় শঙ্কর কি বলল, তারা নাকি আমাদের দেশের সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী, কল্যাণকামী নাকি দাদারা, কথা কয় না। কয়দিন আগে জয় শঙ্কর 2 দিন আগে বলেছে এই বাংলাদেশের কল্যাণ যারা চাই সবচেয়ে বেশি চাই ভারত। বলেন নাউজুবিল্লাহ। ওরাই আমাদের এত কল্যাণ চাই যে বর্ডারে গেলেই আমাদের দেশের মানুষগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করে। বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশের মানুষগুলোকে পাখির মতো গুলি করে শুধু হত্যা করে না, তারা এতটাই গুলি চালায়
কয়েকদিন আগে কোন বর্ডারে যেন দেখলাম ওরা আমাদের দেশের নাগরিক মনে করে গুলি করেছে, পরে লুঙ্গি খুলে দেখে কাটা। কি কাটা? কাটা মানে নিজেদেরটা নিজে মেরে দিয়েছে। কারণ এত মারা মারে রে, যে কোনটা নিজের কোনটা পরের বুঝতে পারে না। আমাদের এত শুভাকাঙ্ক্ষী, যে আমাদের দেশের উন্নয়নে যার এত ভূমিকা, পদ্মা সেতু, মেট্রো রেল, যেই নেত্রী বানাই দিল এক্সপ্রেস ওয়ে, এলিভেটেড ওয়ে, তারপরে যে টানেল বানালো, রাস্তা পাকা করে দিল, ঘরে ঘরে চাকরি দিল, 10 টাকা চাউল খাওয়াইলো, কুমড়ো দিয়ে বেগুনি বানানো শিখালো, আমাদেরকে পেঁয়াজ ছাড়া রান্না শিখালো, বার্গার বানানো শিখালো কাঁঠাল দিয়ে, গোশতের অভাব পূরণ করা কাঁঠাল দিয়ে শিখাই দিল। এত উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, সেই নেত্রীরে ওরা নিয়ে যেয়ে আমাদের তেজ মারিয়ে দেশ। কথা কয় না? এটা কি ওরা যদি আমাদের শুভাকাঙ্ক্ষী হইতো, তাহলে এত উন্নয়ন যে করিতেছে তার কি ওই দেশে নিয়ে যাইতো? আবার আমার ডক্টর ইউনূস বলল আমাদের ওইটা লাগবে, তাও দিতে চাই না। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জুড়াতে আর ফল ফসল জানি। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জুড়াতে আর ফল ফসল জানি। পথের দিশাই তেমনি দিলে, পথের দিশাই তেমনি দিলে, রাসূলে আকরাম, রাসূলে আকরাম, রাসূলে আকরাম। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। তুমি দিলে চোখের আরাম, শান্ত নদীর বাঁক, গাছ গাছালির শাখায় শাখায়, পাখ পাখালির ডাক দিলে, পাখ পাখালির ডাক। তুমি দিলে চোখের আরাম, শান্ত নদীর বাঁক, গাছ গাছালির শাখায় শাখায়, পাখ পাখালির ডাক দিলে, পাখ পাখালির ডাক। বৃষ্টি ঢেলে জীবন দিলে, শুকনো মাটির বুকে আদর সোহাগ দান করেছো নানা রঙের দুঃখে। বৃষ্টি ঢেলে জীবন দিলে, শুকনো মাটির বুকে আদর সোহাগ দান করেছো নানা রঙের দুঃখে। দান করেছো তেমনি তুমি, দান করেছো তেমনি তুমি, জ্ঞান আর বিজ্ঞান, দয়ায় ফুরান,
দয়ায় ফুরান তোমার, দয়ায় ফুরান। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার, দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। মাঠাবা বলা যাবে না? কষ্ট হয়ে গেল। আইসিইউ গুলো খালি নাই, যশোরে এনআইসিইউ শিশুদের খালি নাই। অসংখ্য মানুষ বনি আদম তারা হাসপাতালের বিছানায় শুয়ে আছে। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব ওই জাতীয় মানুষদের কাতারে না রেখে আমাদেরকে অন্তত মাহফিলে বসতে না দিলেও চায়ের দোকানে, তাসের আড্ডায়, সিনেমার আড্ডায়, টেলিভিশনের সামনে এখনো পর্যন্ত রেখেছেন। সেই রবের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যারা শুনছেন আলহামদুলিল্লাহ বলবেন এই জন্যে যে আল্লাহ যদি চাইতেন আপনাকে সিনেমার সামনে না রেখে এখন কুইন্স হাসপাতালের বিছানায় রাখতে পারতেন। আল্লাহ যদি চাইতেন আপনাকে আওয়ামী লীগের মতো পালিয়ে থাকা লাগতো। ঠিক না বেঠিক? ওপেন হতে পারে এখন। আল্লাহ চাই নাই তাদেরকে আজকে ওপেন রাখার জন্য। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। ওপেন কি এখন আসতে পারে? কৃতকর্মের ফল দুনিয়ায়ও ভোগ করবে, আখেরাতেও ভোগ করবে। এই কথা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ায়ও দিবেন, আখেরাতেও দিবেন। দুনিয়ায়ও আছে, আখেরাতেও আছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য যে আল্লাহ আমাদেরকে অন্তত আজকে এই পরিবেশ, এই সুন্দর সমাজ, এই সুন্দর পরিবেশে বসার তৌফিক দান করেছেন, আবারও শুকরিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। আর যারা আল্লাহর শুকরিয়া আদায় করতে কার্পণ্য করে আল্লাহ তাদেরকে নিশ্চিহ্ন করে দেন। আল্লাহর শুকরিয়া যারা আদায় করেনি, আল্লাহর কাছে যারা মাথা নত করেনি, ইতিহাস সাক্ষী এই দুনিয়ায় তারা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ হয়েছে। বলেন ঠিক না বেঠিক? জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য না চেয়ে হঠাৎ করে সাহায্য চেয়েছিলেন গাছের কাছে। বললেন ওগো গাছ, আমাকে একটু হেফাজত করো। গাছকে বললেন গাছ বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন গাছের হুকুম দিলেন ফাঁকা হয়ে যাও। আমার জাকারিয়ার জন্য তোমার গাছটা, তোমার বক্ষটা উদার করে দাও, তোমার বক্ষটা খুলে দাও। গাছ খুলে দিল, জাকারিয়া আলাইহিস সালাম ঢুকে গেল। তারপরে গাছটা আবার বন্ধ হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য যেটা করলেন, একটি কাপড়ের একটি অংশ বাইরে রেখে দিলেন। বলেন ঠিক না বেঠিক? জানেন না একটা অংশ দরজার ফাঁকে রেখে দিল। কয়েকদিন আগে আপনারা দেখলেন পত্রিকায়, আপনাদের চোখে পড়তে পারে, একজন টয়লেটের উপরে যে ছোট্ট রুম থাকে, ছোট্ট যে ঘরটা থাকে, তার মধ্যে পলাইছে। পুলিশ গিয়েছে ধরার জন্যে, ওই ছোট্ট ঘরটার মধ্যে পলাইছে। কিন্তু হঠাৎ করে আসবে না ওই টাইমে বায় বাতাস এসেছে। দেখেছেন কিনা? তো ওর পরের থেকে ছেড়ে দেওয়ার কারণে পুলিশ বুঝতে পারি যে এর পরের তে মাল একটা ছেড়েছে। দেখেছেন পত্রিকায় আপনারা যে একজন পলানোর কারণে পালিয়েছেন কিন্তু বায়ু ত্যাগ করে ধরা খেয়েছেন। পত্রিকার নিউজ একেবারে কমপ্লিট সত্য, এরকম না যে ফেক নিউজ। ওগো আমার ভাইরা, এই জন্য আল্লাহ যদি কাউকে লাঞ্ছিত করতে চান অথবা কাউকে যদি পরীক্ষা নিতে চান, কিছু ব্যবস্থা করে রাখেন। জাকারিয়া আলাইহিস সালাম যখন গাছের মধ্যে ঢুকে গেল, গাছ ফাঁকা হয়ে গেল, ঠিকই বন্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন গাছের মধ্যে থেকে বাঁচিয়ে রাখলেন, কিন্তু কাপড়ের একটা অংশ বাইরে রেখে দিলেন। যখন কাফেরেরা খুঁজতে গেল, খুঁজতে বলল কোথায় লুকিয়ে গেল। বলল পালাতে তো পারবে না, এখান থেকে কোথায় নিশ্চিন্ন হবে, খুঁজে দেখো। শয়তান দেখিয়ে দিল, এই যে দেখো গাছের মধ্যে সে পালিয়েছে, লুঙ্গির বা কাপড়ের অংশ একটু বের হয়ে আছে। ওরা বুঝে ফেললো এই গাছের মধ্যে জাকারিয়া পালিয়েছে। জাকারিয়া আলাইহিস সালামকে শাস্তি দেওয়ার জন্য করাত নিয়ে আসলো এবং করাত দিয়ে চিরা শুরু করে দিল। গাছটা যখন চিরতে লাগলো, করাত মাথার পরে পৌঁছে গেল। যখন মাথায় লাগলো চিৎকার করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো জাকারিয়া, তুমি
আমার কাছে সাহায্য না চেয়ে সাহায্য চেয়েছিলে গাছের কাছে। আমি গাছকে হুকুম করেছিলাম তোমার জন্য উদার হয়ে যেতে, তোমার জন্য দরজাটা করে দিতে। কিন্তু জাকারিয়া, তোমার ভুলটা হলো, তুমি নবী হয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও নাই, চেয়েছো গাছের কাছে। এই অপরাধের কারণে এখন করাত দিয়ে তোমারে চিরবে, আর এই করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করবে। তোমার শাস্তি হলো একটা বারের জন্য উহ করতে পারবা না। যদি উহ শব্দটা করো, তোমার গোটা জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে, তোমার জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে যাবে। সাহায্য চেয়েছিলেন কার কাছে? কথা কয় না। গাছের কাছে সাহায্য চাওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পর্যন্ত ছাড়েন নাই, ক্ষমা করেন নাই, করাতের চিরা খাওয়া লেগেছে। ওগো আমার ভাইরা, আর আমার দেশের সাবেক নেত্রী জননেত্রী ইসলামের জন্য অনেক উপকার করেছে। যখন বিপদে পড়ে গেল আল্লাহরে রেখে সাহায্য চেয়েছে কার কাছে? দাদার কাছে। কার কাছে? দাদার কাছে সাহায্য চেয়েছে। দাদার কাছে সাহায্য চাওয়ার কারণে দাদার দেশে গিয়েছে। কিন্তু বাংলাদেশ বাবার দেশে আর আসা হবে? কত কয় না আসা হবে? হ্যাঁ, আসতে পারবে যদি এই বাংলাদেশে যারা শাসন ক্ষমতা গ্রহণ করবে তারা যদি তার চেয়ে জালিম হয়ে যায়, তাইলে আসতে পারে না? পারে না। কারণ ক্ষমতার মালিক কে? আল্লাহ। কাউকে ক্ষমতা দেন, আবার আল্লাহ কারো থেকে ক্ষমতা কেড়ে নেন। আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন। আমার আল্লাহ বলেছেন, আমি যাকে চাই তাকে সম্মানিত করি, আর যাকে চাই তাকে অপমানিত অপদস্থ করি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যাকে চাই তাকে সম্মানিত করেন। যেই চেয়ার থেকে বলেছিল ডক্টর ইউনূসকে পদ্মা সেতুর উপর থেকে ফেলে দেওয়া দরকার, টুস করে ফেলে দিতে হবে, আর একজনের নাম বলেছিল বেগম খালেদা জিয়াকে, দুইজনকে টুস করে পদ্মা সেতু থেকে ফেলে দেবে। যেই নেত্রী ফেলে দিতে চেয়েছিল সেই নেত্রী পদ্মা সেতু আছে, কিন্তু নেত্রী নাই। কথা কয় না। আর যারা ফেলে দিতে চেয়েছিল সেই এখন সেই চেয়ারে, যেই চেয়ার থেকে ফেলতে চেয়েছিল। এরপরেও যারা আল্লাহর চেনে না, ওদের চিনানোর আর কোনো রাস্তা নেই। এরপরেও যারা আল্লাহরে চেনে না, তাদের চেনানোর আর কোনো রাস্তা আছে? যেই চেয়ার থেকে পদ্মা সেতু থেকে ফেলে দেবে টুস করে, সেই চেয়ার রয়েছে, সেই বঙ্গভবন, গণভবন সব আছে। কিন্তু একটু জাকারিয়া আলাইহিস সালামের মতো, জাকারিয়া আলাইহিস সালাম তো ভুল করে নাই। জাকারিয়া আলাইহিস সালামের মাথার পরে যখন করাত লাগলো, তখন বলল চুপ থাকতে হবে, কোনো উহ শব্দ করা যাবে না। চিরা খেলো কিন্তু উহ করে নাই। বিনিময়ে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়েছেন। আর আমার নেত্রী যখন ওই পারে গিয়েছে, সবাই বলল ওই পারে থাকুক, কিন্তু চুপ থাকুক। কিসের চুপ? ওই পার থেকে বলে টুস করে ঢুকে পড়বো। কথা কয় না। বলল রাস্তায় নামো, আর বিনিময়ে ধানমন্ডি শেষ। 32 নম্বর। কথা কয় না। কারণ কথা বললেই বিপদ আছে না নাই? আল্লাহ বলল উহ করা যাবে না, আর ওখান থেকেই ছটফট করে, খালি কয় তোমরা নামো আমি আসি। আর এই পাগল যারা রাস্তায় নামে, ওদের তো চিন্তা করা উচিত কিসের জন্য, কোন সাহসে রাস্তায় নামে। যেই জায়গার সরকার সমস্ত এমপি মন্ত্রী গোষ্ঠী সুদ্ধা পালাই গেছে, তুমি চায়ের দোকানদার রাস্তায় নামো, তোমার লজ্জা থাকা উচিত। বলেন ঠিক কিনা? এত বড় বড় বাঘা বাঘা নেতারা যারা বলল পালাবো না, খেলা হবে, সব চলে গেল। চায়ের দোকানদার কয় আমরা ফিরে আসব। বলে না? বলে না? লজ্জা হয় না? লজ্জাও করে না। ও আমার ভাইরা, আমার কোন দলের সাথে দ্বন্দ্ব নাই, কোন দলের বিরুদ্ধে আমার বক্তব্য নাই। আল্লাহর কথা, ক্ষমতার কথা বলতে গেলাম। কারণ আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন, আর যাকে চান তাকে অপমানিত অপদস্থ করেন। এই পৃথিবীতে যারা অন্যায় করেছে, জুলুম করেছে, তাদের অবস্থা যা হয়েছে যুগে যুগে কোরআন সাক্ষী। সূরা ফিল পড়লে আমরা আব্রাহার খবর জানতে পারি না? পারি না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আমার আল্লাহ বললেন, ওগো নবী, আপনি কি দেখেননি আমি হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করলাম?
আমি তাদের ষড়যন্ত্রটা ধ্বংস করে দিলাম, আমি তাদের উপরে প্রেরণ করলাম ঝাঁকে ঝাঁকে পাখি, আর তারা নিক্ষেপ করলো কঙ্কর। ফলশ্রুতিতে তারা কি হয়ে গেল? কি হয়ে গেল? কি হয়ে গেল? পশুর চর্বিত ভুসির নাই হয়ে গেল। আপনারা সবাই জানেন, যখন আব্রাহা হস্তি বাহিনী নিয়ে আসলো আল্লাহর ঘর ধ্বংস করার জন্য, তখনকার কাবা ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল কার উপরে? একটু উঁচু করতে হবে, একটু উঁচু করতে। কাবা ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল কার উপরে? দেখাশোনার দায়িত্ব ছিল কার উপরে? হ্যাঁ, চল। কার উপরে? কার উপরে? আব্দুল মুত্তালিব। তিনি কে ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব চাচা নয়, দাদা। আবু তালিব হলো চাচা, আর আব্দুল মুত্তালিব কে? দাদা। কে? আল্লাহর নবীর নাম মুহাম্মদ রেখেছেন কে? নবীজির দাদা আব্দুল মুত্তালিব আমার নবীর নামটা রেখেছেন। কাবার চত্বরে নিয়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণের পরে, আর কাবার চত্বরে নিয়ে যেয়ে নাম রাখলেন মুহাম্মদ। এই নামটার মানেটা আপনারা জানেন কি না? নাম কি মানে কি? হ্যাঁ, প্রশংসিত। কিসিত? প্রশংসিত। মুহাম্মদ তিনি প্রশংসিত কি না? গোটা বিশ্বে বাংলাদেশে কি কখনো এসেছে? কথা কয় না, এসেছে? কিন্তু বাংলাদেশের মানুষ তার জন্য জীবন দিতে রাজি আছে না নাই? আমরা এখানেও রাসূলের বয়ান করি, রাসূল প্রশংসিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশংসিত করেছেন। ওগো আমার ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 কোন বর্ণনায় এসেছে 60 দিন পূর্বে, কোন বর্ণনায় 50, কোন বর্ণনায় 60 দিন পূর্বে আব্রাহা এসেছিল আল্লাহর ঘর ধ্বংস করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটা রক্ষণাবেক্ষণ করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় তেমন আল্লাহর কোনো বাহিনী ছিল না, সেই সময় তেমন কোনো বান্দা ছিল না এই কাবা ঘর দেখাশোনা রক্ষণাবেক্ষণ করে টিকিয়ে রাখবেন আব্রাহার বাইরে। আব্রাহা আসলো ধ্বংস করার জন্য। আব্দুল মুত্তালিবের উটের খবর শুনে ধরে নিয়ে গেল। আব্দুল মুত্তালিব চলে গেলেন আব্রাহার কাছে, যেয়ে বললেন, আব্রাহা তোমার সৈন্যবাহিনী আমার উট ধরে নিয়ে এসেছে, উটগুলো ছেড়ে দাও। আব্রাহা বলল, গো আব্দুল মুত্তালিব, উটগুলো ছেড়ে দিচ্ছি, অসুবিধা নাই, কিন্তু আমার দুঃখ হলো আমি শুনেছি এই কাবা দেখাশোনার দায়িত্ব তোমার, চাবিটা আছে তোমার কাছে, রক্ষণাবেক্ষণ করো, তুমি ঝাড়ু দাও। তুমি তো কাবার ব্যাপারে কোনো কথা বললে না, তুমি তোমার উটগুলো চাইলে, কারণটা কি? আব্দুল মুত্তালিব বললেন, উটের মালিক আমি, আর কাবার মালিক হলেন কে? চিল্লায়ে বলেন কে? কাবার মালিক হলেন আল্লাহ, আর উটের মালিক আমি, আমার উটটা আমি ছাড়িয়ে নিতে এসেছি, আর কাবার মালিক হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাইলে কাবা ঘরটা তোমার থেকে ছাড়িয়ে নিবেন। আব্দুল মুত্তালিব কাবার দরজায় গেলেন, দরজায় হাত লাগিয়ে, এখনো যারা মক্কায় মদিনায় যান তারা একটু কাবার দরজার কাছে যেয়ে হাত লাগিয়ে প্রার্থনা করার সুযোগ খোঁজেন। ওই কাবার দরজায় দাঁড়ালেন, আর আব্দুল মুত্তালিব হাত দিয়ে ফরিয়াদ করলেন, ওগো রব, এই কাবা ঘর রক্ষণাবেক্ষণ করার মতো সক্ষমতা আমার নাই। আব্রাহা এসেছে হস্তি বাহিনী নিয়ে, তার সৈন্যবাহিনী, তার পদাতিক বাহিনী, তার ঘোড়া বাহিনী সব নিয়ে এসেছে। সবচেয়ে বড় ছিল যেটা, সেটা হস্তি, হাতি। আল্লাহ, আমি তার সামনে দাঁড়াবো তেমন সক্ষমতা আমার নাই। তুমি যদি চাও তাইলে তোমার ঘর তুমি রক্ষা করতে পারো। ওগো আল্লাহ, তোমার ঘর প্রয়োজন যদি থাকে তুমি রক্ষণাবেক্ষণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘর রক্ষণাবেক্ষণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ক্ষমতার অস্তিত্ব আগে আপনাদের জানতে হবে, আমাদের জানতে হবে। আল্লাহ কি পারেন বর্তমান দুনিয়ায়। 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিল শেখ হাসিনা সরকার, আলেমদেরকে ধরেছে, মেরেছে, নির্যাতন করেছে, এমন কোন ভালো মানুষ নাই যার নামে মামলা নাই, ঠিক না বেটে? একবার আমাদের এক হুজুর বললেন, আমি চা খাওয়ার জন্য, আমাদের বললো, কিছু লোক বললো চলেন আলহাজের চায়ের দোকান থেকে চা খেয়ে আসি। আমি গেলাম, যাওয়ার পরে চায়ের দোকানদারের দেখে বুঝলাম যে এই লোক তো আলহাজ হইতে পারে না। আলহাজ তো হবে হযরত মাওলানা আব্দুল মজিদ আল আজাদ সাহেব, চেহারা সুন্দর, টাকাও আছে, পয়সাও আছে, যশোরে থাকে, উনার টাকা আছে, উনি আলহাজ হবে। চায়ের দোকানদার কি করে আলহাজ হয়? চেহারাও ভালো না, ঠোঁটের অবস্থা খারাপ, এরকম আছে না? বক্তা যে জিজ্ঞাসা করলেন, আলহাজ
এটা কি তোমার দোকান? হ্যাঁ। তুমি কি করে আলহাজ হইলা? হজ করেছো কত সালে? কয় হুজুর বিয়াদবি, মাফ করবেন, আমি আলহাজ না, হজও করি নাই, হজ করার মতো টাকা নাই। তাইলে তোমার এই দোকানের নাম আলহাজ হইল কেমনে? যে আলহাজের চায়ের দোকান। চায়ের দোকানদার কয় হুজুর আল্লাহর কসম করে বলি আমি আলহাজ না, তবে আমি একটা কথা বলতে পারি, আমি হলাম জেল হজ। কি হজ? কি করে জেল হজ? হুজুর আমি ফ্যান্সি ডিলের ব্যবসা করতাম, গাঞ্জার ব্যবসা করতাম। কিসের ব্যবসা? গাজার ব্যবসা, ফ্যান্সি ডিলের ব্যবসা, ইয়াবার ব্যবসা, এইসব ব্যবসা করতাম। 2 নম্বরে আমারে পুলিশ ধরলো, জেলখানায় দিল। জেলে এসে দেখি ওরে আল্লাহ, আমি ছাড়া আর ভালো মানুষ একটাও নেই। সব দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, মাওলানা মুফতি, জামাতের আমির, বিএনপির নেতা, কথা কয় না, সব জেলখানায়, শুধু আমি একমাত্র ভালো মানুষ, বাকি সব অপরাধী। জিজ্ঞেস করি আমার মামলা তো একটা, আর যার জিজ্ঞেস করি কয় 32টা, 36টা, 72টা, 73টা। এত বড় বড় পাপী। আমি এটা দেখার পরে চিন্তা করলাম, আহারে আল্লাহ তুমি আমারে হেদায়েত দিবা বুঝতে পারি না, এত কায়দা করে তুমি হেদায়েত দিয়ে দিলে। যেই জেলখানায় এত বড় আলেমেরা আসে, আমি আল্লাহ ওয়াদা করলাম এই জেলখানা থেকে বের হওয়ার পরে আমি আর গাঞ্জার ব্যবসা, ডাইলের ব্যবসা করব না। আমি জেল থেকে মুক্তি পাওয়ার পরে এই জন্য চায়ের দোকান খুলে বসেছি। আমার যত কাস্টমার ছিল ওরা উপহাস করে আমারে বলে আমার আলহাজ বলে ডাকে। আসলে হুজুর আমি আলহাজ না, আমি হলাম জেল হজ। কথা কি বোঝা গেছে? এই অবস্থা ছিল না, ছিল না। ধরলেন, মারলেন, পিটালেন, জেলখানায় ভরলেন, মামলা দিলেন, হামলা করলেন। এই মানুষগুলো আজকে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। এই মানুষগুলো আজকে আপনার আমার সামনে, চোখের সামনে ঘুরে বেড়ায়। আর যেই মানুষগুলো নির্যাতিত করলেন, লাঞ্ছিত করলেন, এই মানুষগুলো এখন রাস্তায় বের হওয়া তো দূরের কথা, ঘর বাড়ি ছেড়ে কোথায় গেছে খুঁজে পাওয়া যায় না। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালমের, কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না। আমরা রমজানের মাস চলে গেল, করে কুমড়া দিয়ে বেগুনি ভাজা যায় এটা শিখতে পারলাম না। আগেই শিখাইয়ে গিয়েছে কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়, কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রেখে বর্ষাকালে আবার ভিজাইলে যাতা হয়ে যায়, কেমন করে আপনার কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়। আমার দাদারা বলল আমাদের আর পেঁয়াজ দেবে না। আমার দাদারা আবার বলে জয় শঙ্কর কি বলল, তারা নাকি আমাদের দেশের সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী।
কল্যাণকামী নাকি দাদারা? কথা কয় না। কয়দিন আগে জয়শঙ্কর 2 দিন আগে বলেছে এই বাংলাদেশের কল্যাণ যারা চাই সবচেয়ে বেশি চাই ভারত। বলেন নাউজুবিল্লাহ। ওরাই আমাদের এত কল্যাণ চাই যে বর্ডারে গেলেই আমাদের দেশের মানুষগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করে। বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশের মানুষগুলোকে পাখির মতো গুলি করে শুধু হত্যা করে না, তারা এতটাই গুলি চালায় যে এই যে কয়েকদিন আগে কোন বর্ডারে যেন দেখলাম ওরা আমাদের দেশের নাগরিক মনে করে গুলি করেছে, পরে লুঙ্গি খুলে দেখে কাটা। কি কাটা? কাটা মানে নিজেদেরটা নিজে মেরে দিয়েছে। কারণ এত মারে রে যে কোনটা নিজের কোনটা পরের বুঝতে পারে না। আমাদের এত শুভাকাঙ্ক্ষী যে আমাদের দেশের উন্নয়নে যার এত ভূমিকা, পদ্মা সেতু, মেট্রো রেল, যেই নেত্রী বানাই দিল এক্সপ্রেসওয়ে, এলিভেটেড হয়ে, তারপরে যে টানেল বানালো, রাস্তা পাকা করে দিল, ঘরে ঘরে চাকরি দিল, 10 টাকা চাউল খাওয়াইলো, কুমড়ো দিয়ে বেগুনি বানানো শিখালো, আমাদেরকে পেঁয়াজ ছাড়া রান্না শিখালো, বার্গার বানানো শিখালো কাঁঠাল দিয়ে, গোশতের অভাব পূরণ করা কাঁঠাল দিয়ে শিখাই দিল। এত উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, সেই নেত্রীরে ওরা নিয়ে যেয়ে আমাদের তেজ মারিয়ে দেশ। কথা কয় না? এটা কি ওরা যদি আমাদের শুভাকাঙ্ক্ষী হইতো তাহলে এত উন্নয়ন যে করি দেশে তার কি ওই দেশে নিয়ে যাইতো? আবার আমার ডক্টর ইউনূস বললে আমাদের ওইটা লাগবে তাও দিতে চাই না। কথা কয় না? ডক্টর ইউনূস বলল তোরা সব বন্ধ করে দিছিস, অসুবিধা নাই, আমাদের ভিসা দিস না, অসুবিধা নাই, ভিসা বন্ধ করে দিলি, এম্বাসিগুলো বন্ধ হয়ে গেল, অসুবিধা নাই, আমাদের বর্ডার বন্ধ করে দিলি, অসুবিধা নাই, পেঁয়াজ বন্ধ করলি, অসুবিধা নাই, বললি গরু দেব না, অসুবিধা নাই, বললি আলু দেব না, মোদির আলু আমাদের দরকার নাই, তোরা বললি ট্রানজিট শিপমেন্ট দেব না, বন্ধ করে দিলি, আমাদের ট্রাকের ফ্রান্সে যাবে যেই মালামালগুলো সেইগুলো আবার ফেরত আনা লাগলো, সব বন্ধ করে দিলা রে। কিন্তু আমাদের দেশের উন্নয়নে যার ভূমিকা সেই নেত্রী আমাকে লাগবে, সালাম তা দিবি না কেন? কথা কয় না? আমি কি রাজনীতির কথা বলছি? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার জোরে বলা যাবে না? আল্লাহর নাম নিতে যাদের কার্পণ্য বোধ হয়, মৃত্যুর পরে প্রথম যেই শব্দটা উচ্চারণ করা লাগবে সেই শব্দটা শেখ হাসিনা নয়, বঙ্গবন্ধু নয়, জিয়াউর রহমান নয়, খালেদা জিয়া নয়, ডক্টর শফিকুর রহমান নয়, ডক্টর ইউনূস নয়, সেই নামটা কি? বলবে মান রব্বুকা, তোমার রবকে। ওই দিন যদি বলেন আমার রব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হবে নাকি? জিয়াউর রহমান হবে নাকি? ডক্টর শফিকুর রহমান হবে নাকি? জামাতের নেতার নাম বললে ছেড়ে দেবে না? ছাড়বে না। সরমানের পীর সাহেবের নাম বললে ছেড়ে দেবে না? দেবে না। ওই দিন যেই নামটা বলা লাগবে সেইটা কার নাম? চিল্লাইয়ে বলেন কার নাম? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যখন তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব, আর আমার নিয়ামত খেয়ে তোমরা অকৃতজ্ঞ হইও না। কিন্তু আমরা মানুষ এতটাই অকৃতজ্ঞ যে আল্লাহ আমাদের হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কথা বলার শক্তি দিলেন, যে আল্লাহ আমাদের কান দিলেন শোনার জন্য, চোখ দিলেন দেখার জন্য, হাত দিলেন ধরার জন্য, পা দিলেন চলার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্ত্রী দিলেন সুখের জন্য, সন্তান দিলেন প্রশান্তির জন্য, আমাদের গাছে গাছে পাখি দিলেন চোখের শান্তির জন্য, নদীর পানি দিলেন আমাদের আত্মার প্রশান্তির জন্য, গাছে গাছে ফল দিলেন। এই খেজুর গাছগুলোর রসগুলো খান। যখন খেজুর গাছের মাথা কাটেন কেমন সুস্বাদু রসটা বের হয়ে আসে, কেমন মেশিন আল্লাহ করে দিলেন। ওই বুই যেখানে আপনি এই যে ইরি ধানের ক্ষেতের কাছে খেজুর গাছ, ওখানেই দাঁড়ানো নারকেল গাছ, ওখানেই দাঁড়ানো কলা গাছ, ওখানেই দাঁড়ানো তাল গাছ, বেল গাছ, ওখানেই দাঁড়ানো লিচু গাছ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন শুধুমাত্র পানি শোষণ করে, আর খেজুর গাছের মধ্যে কি এমন দিয়ে দিলেন, কপাল দিয়ে যখন ওই পানিটা বের করে ভাড় কি ভাড়, ওইটা মিষ্টি রসে
আপনার জন্য আপনার রিজিক হয়ে চলে আসে, ওইটা জ্বালাইলে আবার গুড় হয়, তারপরে পাটালি হয়। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা কি করেছেন কখনো? এই পানিটা চুষে নিল আপনার ছালর পানি, আপনার ডিপটি বয়েলের পানি খেজুরের রই শিকড় দিয়ে চলে গেল, গাছের মধ্য দিয়ে বের হইল, আর সেটা রস হয়ে গেল, জ্বালাইলে আবার গুড় হয়, পাটালি হয়। আমার আল্লাহ কত সুন্দর করে আপনার জন্য এমন রিজিকের ব্যবস্থা করলেন। যখন পৃথিবীর কোথাও পানি নাই, এক ফোঁটা পানির জন্য হাহাকার, তখন আপনি নারকেল গাছ থেকে 2টা ডাব পারলেন। কোন রব কত সুন্দর, কত সুন্দর করে সুস্বাদু পানির ব্যবস্থা করে রেখেছেন। নারকেলের ডাবটা কাটলেন, পিনকি দিয়ে পানিটা বের হয়ে গেল, তারপরে ঢকঢক করে মেরে দিলেন, আর বললেন নারকেল গাছটা আল্লাহর শুকরিয়া আদায় না করে বলেন নারকেলের ডাবটা খুব ভালো ছিল। একটা বার যারা আলহামদুলিল্লাহ বলে না, এদের মতো অকৃতজ্ঞ মানুষ হইতে পারে? আপনি না চাইতে স্ত্রী আপনার একটা বিবি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, যেই বউয়ের কাছে আপনি আত্মিক প্রশান্তি খুঁজে পান। না চাইতে আল্লাহ সন্তান দিল, যেই সন্তান বাবা বলে ডাকলে আপনার কলিজাটা জুড়িয়ে যায়, কথা কয় না? যার সন্তান নাই সেই বোঝে সন্তান না থাকার কত যন্ত্রণা। যার কলিজার টুকরা সন্তান নাই সেই বোঝে সন্তান না থাকার কত জ্বালা। একটু বাবা ডাক শোনার জন্য কত পীর, কত ডাক্তার, কত ফকির, কত পরহেজগারের কাছে যায়, কত তাবিজ দেয়। আমার ওয়াহেদ হুজুরের কাছে আসে, হুজুর গো দেখেন কোন কেউ বন্ধ করে রেখেছে কিনা, আমার তো এতটা বছর বিয়ে হয়ে গেল সন্তান হয় না। যে আল্লাহ না চাইতে আপনার সন্তান দিল, আপনাকে বাবা 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 বলে ডাক দেয়, আপনার স্ত্রীকে মা মা বলে ডাক দেয়, আপনার মাকে দাদি দাদি বলে ডাক দেয়, আপনার বাবাকে দাদা দাদা বলে ডাক দেয়। এত সুন্দর সন্তান আল্লাহ না চাইতে দিল, সেই আল্লাহর শুকরিয়া আদায় করে না। বন্ধুরে বলে দোস্ত এক কান লাঠি পয়দা করেছি, মিষ্টি খাতি আসিস। কি পয়দা করিস? আবার নতুন করে এখন যদি জিজ্ঞাসা করা হয় দোস্ত বিয়ে করেছো কিনা, কয় 3 বছর হলো। আগের সময় যদি জিজ্ঞাসা করা হয়তো ভাই বিয়ে করেছেন কত বছর, 5 বছর, সন্তান আদি আছে নাকি, কয় আল্লাহর মাল 2টা দিয়েস। আল্লাহর মাল কথা কয় না, বলতো না আল্লাহর মাল 2টা দিয়েছেন। আর এখন যদি জিজ্ঞাসা করেন দোস্ত বিয়ে করেছো নাকি, কয় করেছি। কয় বছর? 3 বছর। বাচ্চা কাচ্চা হয়েছে নাকি, কয় এখনো নিইনি। ওই এখনো নিইনি। আগে আল্লাহ দিত আর এখনো নেই, এখনো নিইনি। কেন? কয় আমার স্ত্রী বলছে আরো কদিন ফিতরিং মেরে নি, আরো কয়েকদিন আমরা একটু এনজয় করি, তারপরে আমাদের আলোচনা হয়েছে বিয়ের 5 বছর পরে সন্তান ও নেবে। ও আর যদি কারোর হয়, যদি জিজ্ঞাসা করেন কয়টা, 2টা, আর চিন্তা আছে, আর এখন বলে না যে আল্লাহ কি আর দেবে নাকি, এটা বলে না, কয় আর চিন্তা আছে নাকি, মানে ও চিন্তা করলে হবে, কথা কয় না। আসলে কি ওর চিন্তায় সন্তান হয়? ওর চিন্তায় সন্তান হয় না। তাই যদি হতো তাইলে নিঃসন্তানী যারা আছে তারা কত আল্লাহরে ডাকে, কত চিৎকার চেঁচামেচি করে, কত ফকির, কত আউলিয়ার কাছে যায়, কত ডাক্তারের কাছে। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে, নগবান দ্বারা শুনে নাও, আমি যাকে চাই তাকে সন্তান দান করি, যাকে চাই তাকে কন্যা সন্তান দিই, যাকে চাই তাকে ছেলে সন্তান দিই, যাকে চাই তাকে ছেলেও দিই মেয়েও দিই, আর আমি আল্লাহ যাকে চাই তাকে কোনো সন্তানই দিই না। বারবার সন্তান হয়, মেয়ে হয়, এমন অনেক মানুষ আছে না নাই? মেয়ে হওয়ার কারণে স্ত্রীর পরে নির্যাতন করে। ও বাবা বেগম সাহেব, এবার যদি তোমার মেয়ে হয় তাইলে আমার নিকে কেউ ঠেকাতে পারবে না, আছে না নাই? ও নিকে করবে। বারবার কেন মেয়ে হয়, বারবার কেন মেয়ে হয়? আমার আব্বা একটা ঘটনা বলতেন, একবার একজন ব্যক্তির একটা করে 3টা 4টা মেয়ে হয়ে গেছে। প্রতিবার মেয়ে হইলেই নির্যাতন করে স্ত্রীকে। ও স্ত্রী এবার গর্ভের সন্তানটা যেন ছেলে হয়, কিন্তু ছেলে এবং মেয়ে বানানোর দায়িত্ব কার? চিল্লায় বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ছেলে দেন, যাকে
চান তাকে মেয়ে দেন। 4 নম্বর সন্তান যখন গর্ভে বলল যে এবার যদি ছেলে না হয় তাইলে তোমার কিন্তু আমার সাথে সংসার করা হবে না, বাড়ি থেকে বের করে দেব। আল্লাহর কাছে কাটাকাটি করলো, রব আমার তো ক্ষমতা নাই, আমি একটা ছেলে বানিয়ে দেব। গর্ভে সন্তান তুমিই দিয়েছো, তুমি চাইলে ছেলে বা মেয়ে দিতে পারো। আমার স্বামী তো বারবার ছেলের প্রত্যাশা করে, আল্লাহ তুমি যেটা কল্যাণকর মনে করো সেটা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানটাও মেয়ে দিয়েছেন। পুরুষটার রাগ আরো বেড়ে গেল, নির্যাতন করলো, নিষ্পেষণ করলো, আবার গর্ভবতী 5ম নম্বর আবার নির্যাতন শুরু করে দিল। যদি এবার ছেলে না হয় তাইলে কিন্তু এইবার খেলা ফাইনাল, তোমার বলো শেখ হাসিনার সাথে দাদার দেশে পাঠাই দেব। ওই নারী চিন্তা করলো, আল্লাহ সারা জীবন বিএনপি জামাত করে আসলাম, এখন আবার শেখ হাসিনার সাথে দাদার দেশে, আল্লাহ তুমি একটু হেফাজত করো গো। 5ম নম্বর সন্তান মেয়ে। এবার মিজাজ আরো আমাকে সেই সাইদ ভাইয়ের মতো মাথা খারাপ হয়ে যাবে না? মানে মেয়ে হয়েছে, বাড়ি মাঠে নাঙল ষষ্ঠী গেছে, যে মা বলছে যে খুকা নে ভাত নিয়ে বয়, তো ভাত খাচ্ছে, বলছে ভাত খাতি খাতি বলে রাগ করতে হয় না বাজান, আল্লাহ তোর এবারও একখান জান্নাত দিয়েস। তো ভাতের গামলা ছেলিতে তো জান্নাতের গোষ্ঠী খিলাই আমি, জান্নাত নিয়ে আইসিস আমার কেনে, বোঝেননি? 5 নম্বর মেয়ে, মিজাজ আরো খারাপ হয়ে গেল, নির্যাতনের স্টিম রোলার। 6 নম্বর গর্ভে আবার সন্তান, 6 নম্বর সন্তান গর্ভে, সেটাও মেয়ে। এবার একেবারে সব নেটওয়ার্ক হারাই গেছে, একেবারে যেন পাগলের মতো দেউলিয়া হয়ে গেছে। তুমি আমারে কি করলা, একে একে 6টা সন্তান তুমি আমার মেয়ে সন্তান জন্ম দিলা। আবার মহিলা গর্ভবতী হয়েছে, 7 নম্বর গর্ভে সন্তান। আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে কাঁদে, ও রব আর তো পারি না, নির্যাতনের কত সহ্য করবো গো রব, তুমি দয়া করে একটা পথ করে দাও আমার, আমি তো আমার স্বামীর নির্যাতন সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাতে ওই স্বামীকে স্বপ্ন দেখালেন। স্বামী স্বপ্ন দেখেন, বিচারের দিন চলে এসেছে, হাসরের ময়দান, হাসরের মাঠে দাঁড়ানো, বিচার ফয়সালা হয়ে গেছে, তার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে। জাহান্নামে নিয়ে যাচ্ছে টানতে টানতে ফেরেশতারা। যখন প্রথম জাহান্নামের দরজায় গিয়েছে, যে দেখে সেই দরজায় বড় মেয়েটা দাঁড়ানো। বড় মেয়ে দাঁড়িয়ে আছে, 2টি হাত পেতে দিয়ে বলে, আমার বাবাকে আমি এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে দেব না। যেই বাবা আমার দিনের পর দিন কষ্ট করে মানুষ বানিয়েছে, লেখাপড়া শিখিয়েছে, আমার আহার যোগান দিয়েছে, সেই বাবাকে আমি এই জাহান্নামে ঢুকতে দেব না। দ্বিতীয় দরজায় যখন নিয়ে গিয়েছে, মেজে মেয়ে দাঁড়ানো। তৃতীয় দরজায় সেজে মেয়ে, এমনি ভাবে একটা 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 করে দরজা। 6 নম্বর দরজায় দেখে ছোট মেয়েটা দাঁড়ানো, বলে আমার বাবাকে এই জাহান্নামে ঢুকতে দেব না। যখন 7 নম্বর দরজায় নিয়ে গিয়েছে, তখন ওই 7 নম্বর দরজায় আর কেউ নাই, অমনি ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দিয়েছে। ঘুমের মধ্যে ঘুম ভেঙে গেছে, চিৎকার করে স্ত্রীকে উঠে বলে, ওগো স্ত্রী, তোমার কাছে আর কোনো চাওয়া নাই, আর কোনো দাবি নাই, তোমার কাছে দাবি হলো গর্ভের সন্তানটা এবারও যেন মেয়ে হয়ে যাই। মেয়ে দেওয়ার মালিককে, ছেলে দেওয়ার মালিককে। আল্লাহ যাকে চান তাকে ছেলে সন্তান দেন, যাকে চান তাকে মেয়ে সন্তান দেন, যাকে চান শুধুই ছেলে দেন, যাকে চান শুধুই মেয়ে দেন, আর যাকে চান তাকে কিছুই দেন না। আল্লাহ এত নিয়ামত আমাদের দিয়েছেন, এরপরেও যারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না, এরপরেও যারা আল্লাহর নামটা উচ্চারণ করতে কার্পণ্য হয়, ওগো আমার ভাইয়েরা, ওই পরকালের ময়দানে যখন বলবে মান রব্বুকা, তখন কেমন করে বলবেন রব্বি আল্লাহ? বলা যাবে? ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন বলা হয়, যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, তখন তোমরা চুপ থাকবে আর তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। কথাটা কার আছে? কোথায়? এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, যখন কোরআন পড়বেন, কোরআন বলবেন, কোরআন শোনাবেন, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে, যেন আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। সেই আল্লাহর রহমত যদি পাইতে হয়, তাইলে কোরআন চুপ থেকে শোনার দরকার আছে না নাই? হাতে লোক বেশি না কম? আমি মাগরিবের নামাজ পড়ে আসলাম, আমাদের মোটরসাইকেলটাই পার করা যায় না রে। আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা রাস্তায় ঘুরে বেড়ায়, 8
আড্ডা দিয়ে বেড়াই। ওগো আমার ভাইয়েরা, আমার আল্লাহ পরকালের ময়দানে আপনার হাতে কিতাব ধরাই দেবেন, বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। আমার যুবকেরা কান খুলে শুনে নাও, আমার তরুণেরা, আমার কিশোরেরা, আমার কলিজার টুকরারা, তোমাদেরকে বলি যারা ঘুরে বেড়াও, যারা তাসের আড্ডায়, দোকানের আড্ডায়, রাস্তায় ঘুরে বেড়াও রে, পরকালে যখন আমল নামার কিতাবটা ধরিয়ে দেবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তখন ওই পৃষ্ঠা উল্টায় দেখবেন আপনি চায়ের দোকানে রয়েছেন, দেখবেন আপনি তাসের আড্ডায় রয়েছেন, দেখবেন আপনি ক্রিকেট খেলা আইপিএল দেখতেছেন, দেখবেন আপনি বিপিএল দেখতেছেন, দেখবেন আপনি কবে গদখালি গিয়েছেন, তারপরে দেখবেন কবে লাইলাতুল ফেব্রুয়ারি আয়োজন করে পালন করেছেন, তারপরে কবে ডিজের কুপা কুপি বড় বাড়ি আছে না নাই, কবে পিকআপের পরে জেনারেটর দিয়ে স্পিকার লাগায় দয়াল তোর লাইগা রে দয়াল তো দে বাড়ি আছে না নাই, দয়াল তোর লাইগা আহারে ডিজে বাজাইলা, সবগুলো আমল নামায় পাওয়া যাবে ওই পরকালের ময়দানে। এই আমল নামার খাতা থেকে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ ভালো কাজ সেটাও দেখিয়ে দিবেন কে, আর যাররা পরিমাণ খারাপ কাজ ওইটা দেখাবে না, কথা কয় না, ওটাও দেখানো হবে। আমার স্ত্রী আমার থেকে কোনটা লুকায় আর আমি আমার স্ত্রী থেকে কোনটা লুকাই সেটাও পরকালে প্রকাশ হয়ে যাবে রে। আমার স্ত্রী অনেক কিছু আছে আমার থেকে লুকানোর চেষ্টা করে, মনে করে এইটা যদি না জানে রে তাইলে ভালো হবে, কিন্তু দেখা গেল আমি জেনে যাই, এরপরেও লুকানো আছে না নাই। আবার আমার স্ত্রী থেকে আমি অনেক কিছু লুকাতে চাই, সেইগুলো আবার আমার স্ত্রীও জেনে যেতে পারে, তারপরেও আছে না নাই। সব প্রকাশ করে দিবেন কে? যারা পরিমাণ ভালো কাজ সেটাও দেখাবেন, যারা পরিমাণ খারাপ কাজ সেটাও দেখাবেন, সব পরকালের ময়দানে প্রকাশ হয়ে যাবে। ওগো আমার ভাইয়েরা, ওই পরকালের ময়দানে আজকের এই মাহফিলে যারা এসেছেন বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই মাহফিলটার ওসিলায় জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিতে পারেন। আপনার যদি বলার সুযোগ দেয়, বান্দা বলো দেখি তোমার আমলনামায় কোনো ভালো কাজ আছে নাকি, পৃষ্ঠা উল্টাইতে 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 গাঁজা টানা, বিড়ি টানা, ফেন্সি খাওয়া, ইয়াবার ট্যাবলেট গিলা, সব কিছুর মধ্যে মাহফিলটাও পাওয়া যাবে না, যাবে না? খারাপ কাজ যেমন থাকবে ভালো কাজও থাকবে। যদি আল্লাহ সুযোগ দেয়, বান্দা পাইছো নাকি, পৃষ্ঠাটা উল্টায় বলবেন আল্লাহ 12 এপ্রিল 2025 সাল, দেখো এই সালে আমি পাল্লা মুকাবতলা দাখিল মাদ্রাসায় বসেছিলাম কোরআন শোনার জন্য। ও আল্লাহ যদি চাও, তোমার এই নবী বলেছে এটা রিয়াজুল জান্নাত, যেই জান্নাতের বাগানে বসে আমি তোমার বাণীগুলো শুনেছি, আল্লাহ এই ওসিলায় জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারো। আমার আল্লাহর এত দয়া এত মায়া রে, এই মাহফিলের ওসিলায় গোটা জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিতে পারি। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আল্লাহর নবী বলছেন, বুখারী শরীফের বর্ণনা, বিশ্ব নবী বলছেন, ওগো সাহাবীরা শুনে নাও, বনি ইসরাইলদের একজন তার সন্তানদেরকে ওসিয়াত করলো, সন্তানেরা আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে বিকট ঝড়ের দিনে উড়াইয়ে দিবা। আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, লোকটি মারা যাওয়ার পরে তার সন্তান ওই লাশটারে পুড়াইলো, ছাই বানাইলো, তারপরে উড়াইয়ে দিল। এখন আল্লাহর বানাতি পাইল না, ও পারে? হ্যাঁ, কি আল্লাহ বানাইতে পারে না? পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুন, হও, ফায়াকুন, হয়ে গেল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ সূরা মুলকের 2 নম্বর আয়াতে বললেন, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং তিনি সৃষ্টি করেছেন জীবন, আর মাঝখানে একটা হাত দিয়ে দিয়েছেন, সময় দিয়েছেন, একটু দেখতে চাই আমলের প্রতিযোগিতায় কে এগিয়ে থাকেন। আর আমার আল্লাহ হলেন পরম পরাক্রমশালী এবং ক্ষমাশীল। আল্লাহ পরাক্রমশালী মানে ধরবে, পাকড়াও করবে, আবার ক্ষমাও করবে, এই এখতিয়ার আছে কার? আল্লাহর ধরার ক্ষমতাও আছে, ছাড়ার ক্ষমতাও। নমরুদ বলল আমি তো আল্লাহ, ইব্রাহিম বলল কি করে আল্লাহ হও? কয় তুমি যে আল্লাহর কথা বলো, সে আল্লাহর ক্ষমতা কি? কয় আল্লাহর ক্ষমতা হলো তিনি মারেন আবার তিনি বাঁচান, চাইলে মারতেও পারেন বাঁচাতেও পারেন।
কথা কয় না, ঠিক না বে ঠিক? বলল তিনি তো এমন রব যিনি চাইলে মারতেও পারেন বাঁচাতেও পারেন। নমরুদ বাদশা দুইজন কয়েদি ধরে নিয়ে আয়, জেলখানা থেকে দুইজন নিয়ে আসলো, একটারে কুরাস দিয়ে দিল, আর একজনের বেকসুর খালাস। মানে তখন তো কুরাস ছিল না, কুপান একটা মেরি দিলে মাথাতে পড়ি থাকলো। বলল দেখো আমারও একই ক্ষমতা, তোমার আল্লাহ মারতেও পারে বাঁচাতেও পারে, আমিও পারি। এই যে একটা মেরি দিলাম আর একটা ছেড়ে দিলাম। কথা কয় না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যার শিক্ষা দিয়েছেন তিনি সুন্দর করে বললেন, ওগো নমরুদ, যদি তাই হয়, তোমার কথা যদি সত্য হয়, আমার আল্লাহ পূর্ব দিগন্তে সূর্যটা উঠায় পশ্চিমে অস্তমিত করেন। তোমার যদি পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, তাইলে সূর্যটা পশ্চিম দিগন্তে উদিত করে পূর্ব দিগন্তে অস্তমিত করে দেখাও। আছে ক্ষমতা? আছে। মেট্রো রেল বানাতে পারবা, পদ্মা সেতু বানাতে পারবা, মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাতে পারবা, ক্রস ফায়ার দিতে পারবা, মামলা দিতে পারবা, হামলা করতে পারবা, কিন্তু একটা মানুষ আবার নতুন করে জীবন্ত করতে পারবা না। নিজের হায়াত শেষ হয়ে গেলে নিজের হায়াতটা আর বাড়াইতে পারবা? কথা কয় না, বাড়ানো যাবে? নিজের চেয়ারটাও ধরে রাখার ক্ষমতা কি আছে? না, নাই। ওগো আমার ভাইরা, এই জন্য ক্ষমতার বড়াই দেখানো যাবে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ঠিক না বেঠে? নিজের চেয়ারটা দেখে একদিন যন্ত্রণা হবে। কবির বিন সামাদ কোরআনের ময়দানে আলোচনা করে, ইসলামের পক্ষে কথা বলে, হঠাৎ করে যদি দাড়িটা শেষে ফেলে, কালকে কেউ আর স্টেজে উঠতে দেবে নাকি? না, দেবে না। কোনো কারণে যদি দাড়িটা কেটে ফেলে, কালকে মাহফিল হবে কোথায় জানেন কি না? কোথায়? ছুটিপুর বাজার, ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের উদ্বোধন উপলক্ষে তাফসির মাহফিল। মাওলানা গোলাম রব্বানী আসবেন প্রধান বক্তা, যুক্তিবাদী সাহেব, বিশেষ বক্তা আব্দুল সালাম যুক্তিবাদী। এই মাহফিল হবে আগামীকালকে। আজকে যদি কোনো কারণে দাড়ি কাটি, ওই মাদ্রাসাটা আমার, মাহফিলটাও আমি ব্যক্তিগতভাবে আয়োজন করেছি। ওই মাহফিলেও আমার ওয়াজ করতে দেবে নাকি কেউ? নিজের মাহফিলেও কথা বলতে দেবে না, শুধু কি না থাকার কারণে, দাড়ি না থাকার কারণে। এবার ওই স্টেজটা দেখে, মঞ্চটা দেখে, চেয়ারটা দেখে কষ্ট হইতে পারে না, পারে না। শুধুমাত্র
একটা হুকুম, আল্লাহর নবীর বড় সুন্নাহ। দাড়ি কেটে ফেলার কারণে যদি স্টেজের চেয়ারে জায়গা না হয়, আল্লাহর হুকুম নামাজ অমান্য করেন, কোরআন পড়েন না, হাদিস পড়েন না, যাকাত দেন না, দান করেন না, সাদাকা করেন না, বলেন দেখি রে পরকালের ময়দানে বুঝি কষ্ট থাকবে না রে? নিজের দেখি কি দেখে কষ্ট হবে? যখন দেখবেন পাগলটা, যেই পাগলটা ভালো বুঝতো না, নিজের আলটাও নিজে ঠিক রাখতে পারে না, নিজের গরু নিজে চিনতে পারে না, টাকার নোটটাও বোঝে না, কোনটা 500 টাকা, কোনটা 1000 টাকা, কোনটা জাল টাকা, কোনটা ভালো টাকা। কিন্তু এই পাগলটা 5 ওয়াক্ত মসজিদে আসে, নামাজ পড়ে, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ সব আদায় করে, মাহফিলে আসে, কোরআন শোনে, কোরআন মানে, কোরআন জানে, হাদিস মানে। এই পাগল ছাগলও যখন জান্নাতে যাবে রে, তখন ওইটা দেখার পরে নিজের কষ্ট হবে, আরে এই পাগলও জান্নাতে যায় আর আমার অবস্থা কি? কথা কয় না, ঠিক না বেঠে? জান্নাতের মালিক কে? ওগো আমার ভাইরা, আমি প্রথমে যা দেখলাম ছোট্ট একটা অংশ, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ওগো ঈমানদারেরা, তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল বর্গ থেকে, আহাল বর্গকে আগুন থেকে বাঁচাও। কথাটা বলেছেন কি? আমরা নিজেরা আগুন থেকে বাঁচার চেষ্টা তো করি না, আর সন্তান তো আরো 2 কাঠি উপরে। বোঝেননি মনে হয়? যেই বাবা বিড়ি খায়, সর্বোচ্চ সিগারেট খায়, ওরে আল্লাহ ওরে ছেলে এখন সিগারেটের তামাক ফেলে দিয়ে মাল ঢলে ভরি তারপরে টানে। 2 কাঠি উপরে না নিচে? যে আগে মানুষরে থাবা দেয় নাই, ধমক দিয়েছে রাজপথে মিছিল মিটিং এ, তার ছেলে যে পরে দেখা যায় বাপ বয়সী লোকের গালে চড় তুলে বসে, আছে না নাই? যেই বাবা 5 টাকার এখনো চুলের কাটিং দেয়, তার ছেলে 500 টাকা দিয়ে ফেস ওয়াশ মারে, আছে না নাই? যেই মা এখনো বোরকা পরে চলে, তার মেয়ে আলতা সুন্দরী, আলতা না আলকাতরা সুন্দরী, এত কায়দা করে মেকআপ করে রে, শয়তানও চিনতে পারে না যে কোনটা ধোকা দিল। মানে এটা ধোকা দেওয়া হয়েছে কিনা ওর খেয়াল নেই, কারণ ও ধোকা দিল যার, সে কালো ছিল, পরের দিন তাকে সাদা ফকফকা। ও মনে করে এর এখনো ধোকা দিয়ে সারতে পারিনি। শয়তানও টাওয়ার হারাই ফেলে, নেটওয়ার্ক চলে যায়, আছে না নাই? আছে মানে কি? মাদ্রাসায় পড়ে, ওরে আল্লাহ সূরা ফাতিহা পারে না, তাশাহুদ পারে না, দুরূদ ইব্রাহিম পারে না, নামাজের আরকান আহকাম জানে না, উযুর ফরজ জানে না, নামাজ পড়ে না, মসজিদে পাওয়া যায় না, এমন আল্লাহর বান্দা আছে না নাই? আর মা বাবা দিয়ে মনে করেছে ও জান্নাতের টিকিট 3 কেটে বসে আছে। কথা কয় না? কিন্তু মেয়ে যে আর একজনের সাথে বেলা আইন রে, কি লাইন? কি লাইন? আমাদের দেশে অনেকেই বলে লাইন করিছে, ও লাইন হইল, এটা তো বেলাইন। সভাপতি সাহেব মাইন করি না, কথা একটু না বললো তো হয় না, নিজেদের লেখা। বেলাইন করে বসে থাকে। ওগো আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। দাদি যাচ্ছে নাতির সাথে, বাসে উঠেছে, দাদির এত কায়দা করে বুরকা পরা, হাতে হাত মোজা, চামড়ায় ভাঁজ পড়ে গেছে, যে চামড়ায় হাত দিলে মনে হবে যে খেজুর গাছের কাঁটা ধরিয়েছে, মনে হয় খাদি ধরিয়েছে, ঠিক না বেটি? যেই হাত হুজুর ঘুমালি না, ঘুমান তালি। ও ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি আছেন বলে ভালো লাগছে, যাক শুকরিয়া। ওগো আমার ভাইরা, যেই হাতে হাত দিলে মনে হয় খেজুরির খাদি ধরেছে, ওই হাতে আবার হাত মোজা লাগায়, পায়ে পায়ে মোজা, পা মোজা, তারপরে বাইন্ধেছে তো বাইন্ধেছে, এরপরে আবার একটা সান গ্লাস মারিয়েছে, তারপর আবার আর একটা ফেলিয়ে দিয়েছে শাটার, কিটা আর একটা ফেলিছে, নেই দাঁত। বেইনালিতে বাসে উঠেছে, চাষড়াই যাবে, হেল্পার জিজ্ঞেস করছে যাবেন কনে? চাষি কনে যাবে? কাছে বুঝতে পারলো না চাষি, আবার মানে দাঁত তো নেই, বলছে চাষড়া বলবে, তো দাঁত থাকা লাগবে না, বুঝতে পারে না। পাশের থেকে নাতি, ওরে কায়দা করে মেকআপ করা, আলকাতরা বেগম মেকআপ তো করে সাদা সুন্দরী হয়ে গেছে, চামড়া অভিশাপ দেয় যে আল্লাহ আমার তো একটা মান সম্মান আছে, চামড়ার একটা মান সম্মান আছে,
যে ওর আল্লাহ কালো বানাইছে, তা সে কালোর মধ্যে একটু সাদা মারবি, মারতা এত মারামারি যে সে কালো আসিনার কায়দা নেই, সাদা ফক ফকা। আমরা কয় আল্লাহ আমার কি কোনো ইজ্জত নেই যে ও পুরো আমার ঢেকে ফেললো? কথা কয় না, আমার তো একটা মান ইজ্জত আছে। পুরো ঢেকে দিয়েছে, দেওয়ার পরে এই নাতি আবার ওই সাদা মেরেছে তো মেরেছে কেন আবার লাল করে একটু লাগাই রেখেছে কপালে টিপ। তারপরে বুড়ু আবার কায়দা করে আল্লাহ যে এটা দিল পছন্দ হয়নি বলে আবার একটু কাটিং করে সাইজ করিস, আছে না নাই? তারপরে ঠোঁটে ঠোঁট পালিশ লাগায়, শুধু ওখানেই শান্তি হয়নি, আবার তার কাটার বর্ডার দিয়ে কালো করি চিকন করি, তার কাটার বর্ডার এটা চিকন করি। আপনি তো মুরব্বী মানুষ, দরকার না, ইয়াংরা দেখে আর কি, ঠিক না? আছে না নাই? আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর আমার মা বোনেরা এত সাজুগুজু করে যে আমাদের গদখালি গেলি পা ফেলা যায় না রে, ঠিক না বেঠে? ওরা কারা? সাদের দেশ থেকে এসেছে, হ্যাঁ, এলিয়েনের বাচ্চা। কাদের বাচ্চা? আমাদের বাচ্চা। মানসি না আমাদের, কের মানসি? আমাদের বাচ্চা, আমাদের বোন, আমাদের ভাতিজি, আমাদের নাতি আমরা ছেড়ে দিছি। যদি কোনো মুরব্বীর বলি চাচা গো তোমার নাতিরে দেখলাম গদখালি আর একজনের মোটরসাইকেলের পিছনে গিয়ার মেরে বেড়াচ্ছে, ও বাবু এখন ওদের বয়স একটু করবে বাবা, ঠিক না বেঠে? এখন ওদের বয়স একটু করে করতে দেন, কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই। কিন্তু পরকালে বাটাম খাওয়ার জন্যে আপনার তৈরি থাকার দরকার আছে না নাই? এই জন্য নিজে ভালো হইলে হবে না, সন্তানকে ভালো বানাতে হবে, আহাল বর্গকে ভালো বানাতে হবে, নামাজ পড়ার জন্য মসজিদে পাঠাতে হবে, কোরআন পড়া শিখাতে হবে, হাদিস পড়াতে হবে, ইসলামী আন্দোলন করাতে হবে। কিন্তু আমরা যেটা করি, বেঁচে থাকতেই 2 দিন জনসংযোগ করলাম, ইসলামী আন্দোলন ঘোষিত 15 দিন, দাওয়াতি পক্ষ জনসংযোগে কত মানুষের দাওয়াত দিই, কেউ বলে বাবা দয়া করে আমার ফর্ম পূরণ করো না, কারণ আমি তোমাদের সাথে যাব না রে। এই কথা বলে দুঃখ নাই, কিন্তু যখন মরে তখন যেন বলে না ও গো ইমাম তুমি শোনা তোমার জানাজা চলবে না রে, বলে তখন বলে কবির বিন সামাদ হুজুর আল্লাহ কেই তোর আব্বা তোমার গেতে ওরম করছি কা একটু দোয়া করি দেন তো, তোর আমি দোয়া করতে, তুই কর। এতদিন তো ফর্ম পূরণ করতে পারলে না, এখন করো দোয়া নিজে, তাই নিজে কথা কয় না, আছে না নাই? মরে যাওয়ার পরে কবরে যাই, কবরে যাওয়ার আগে এবার ইমামের দরকার। আমার আব্বা একটা উদাহরণ দিত, উদাহরণটা দিয়ে আলোচনা শেষ করবো। নিজের অঞ্চল এত আলোচনা করা উচিত না। একজন বিয়ে করেছে দাড়িওয়ালা হুজুর, বিয়ে করার পরে বউ আর তার ঘরে ঘুমায় না, বউ তার বাড়ি আর আসতে চায় না, বাড়িতে গেলে আসতে চায় না, জোর করে নিয়ে আসে, কিন্তু বউ ওই ঘরে ঘুমায় না। কারণ কি? কারণ হলো ওর শালিরা বলেছে যে তোর বুড়োর সাথে বিয়ে হয়েছে, তোর ওই বুড়োর সাথে, বুড়ো খাটাসের সাথে বিয়ে হয়েছে, এই জন্য ওই দাড়িওয়ালার সাথে আর ঘুমায় না, পাশের ঘরে থাকে। চোর চুরি করার জন্য সিং কেটেছে, যেই ঘরে বউ থাকে ওই ঘরে যা ছিল আলনার মধ্যে আইলা সাইলা পাইলা সোনা দানা গয়না গাটি টাকা পয়সা এলইডি সিডি ভিসিডি সব গুছাই নিয়ে চলে গেছে। যাওয়ার পরে যখন সব নিয়ে চলে গেছে, যাওয়ার পরে আর ঘরে কিছু বাকি নেই, ওই সময় এসে শুয়েছে ওই স্বামীর কাছে। ওই সময় কি করিস? স্বামী তো মনে করছে যাক আমার বউ ভালো হয়ে গেছে। কেন? কারণ কি? কারণ হলো ইতিপূর্বে কত হুজুরির কাছে তাবিজ নিয়েছে, কত হুজুরির কাছ থেকে ওই যে আমার ওয়াইদ হুজুরির কাছ থেকে দোয়া নিয়ে গেছে, কাজ হয় নাই। তারপরে চরমনার পীর সাহেবের কাছে দোয়া নিয়েছে, কাজ হয় নাই। কবির সামাদের কাছে দোয়া, কাজ হয় নাই। জামাত নেতার কাছ থেকে দোয়া নিয়েছে, কাজ হয় নাই। আমার আশা ভাইয়ের কাছ থেকে দোয়া নিয়েছে, যে বিএনপির কাছ থেকে দোয়া নিয়ে দেখি, তাও কাজ হয় নাই। কিন্তু পাল্লা মসজিদের ইমাম
উনি বলেছে যেহেতু সব হুজুর ফেল মেরেছে, বিএনপিও ফেল, জামাতও ফেল, তাহলে আমি একটা তাবিজ করে দিয়ে দেখি। যেদিন ওই তাবিজ নিয়ে গেছে বালিশের মধ্যে রেখেছে, ওই দিন ওই বউ ঘরে এসে শুয়েছে। ও তো মনে করছে ওরে আল্লাহ কত বড় হুজুর রে, হুজুরের দাওয়াত দিয়েছে, দাওয়াত খাবা হুজুর। মুরগির গোশ, গরুর গোশ, ভেড়ার গোশ, কুত্তার গোশ, উটির গোশ, যা আছে মন চাইছে, শোল মাছ, বইল মাছ, ইলিশ মাছ, পাঙাশ মাছ, খাটাস মাছ, যত মাছ আছে সব এনে স্ত্রীর কয় রান্না করো। কেন? কয় আমি হুজুরের দাওয়াত করতে আইছি। কোন হুজুরি? পাল্লার হুজুরের। কয় পাল্লার হুজুরি এত খাওয়াতে হবে কেন? কারণ আছে, খাওয়াতে তো হবে। কি কারণ? কয় বলা যাবে না, তুমি রান্না করো না বললি রানবো না। ওরে আল্লাহ, তুমি আমার ঘরে ঘুমাও না বলে কত হুজুরির তাবিজ নিলাম, কত হুজুরির দোয়া নিলাম। চরমনার পীর সাহেব, জামাতের ডাক্তার শফিকুর রহমান, বিএনপির আশরাফুজ্জামান আশা, সব দল একেবারে সব হেজে গেছে। কিন্তু আমি যখন পাল্লা মসজিদের ইমামের কাছ থেকে দোয়া নিছি, ওই রাতি তুমি আমার ঘরে শুইছাও। এই জন্য হুজুরির দাওয়াত করে আইছি, খাওয়াবো। বলছো পাগল হয়েছ তুমি? হুজুরের তাবিজে আইছি তোমার, তাই মনে হয়? তাহলে কি করে আইসাও? গতকাল রাতে চোর ঢুকেছিল, আমি যেই ঘরে ঘুমাই, চোর ঢুকে সিং কেটে সব নিয়ে গেছে। সোনা দানা, টাকা পয়সা, গয়না গাটি, মাটি পাটি সব নিয়ে যাওয়া শেষ। আর যখন কিছু নেই আমার দিকে তাকাইছে, আমি চিন্তা করলাম আমারও মনে হয় নিয়ে যাবে। তাই ভয়তে আমি তোমার ঘরে আইলাম রে, আমি কারোর তাবিজে আসি নাই। স্বামী বলছে তোরে আমার স্ত্রী বড় দুঃখ পাইলাম, তুমি তো সেই আইলা রে। কিন্তু এমন সময় আইলা ঘরটা খালি করে, যদি অন্তত 10টা মিনিট আগে আসতে তাইলে তাও অন্তত কিছু সম্পত্তি রক্ষা করতে পারতাম। কথা কয় না? আমার কথা মনে হয় বোঝেননি। মরো, কিন্তু এমন সময় মরো যেই সময় আর তোমার খাতা কলমে কোনো আমল থাকে না। কিন্তু 10টা মিনিট আগে যদি তুমি ইসলামের পথে, কোরআনের পথে, মাদ্রাসার পথে, মসজিদের পথে, দিনের পথে, আল্লাহর পথে যদি থাকতে, তাইলে অন্তত ফেরেশতারা বলতে পারতো যে যাই হোক তাই হোক, তোমার একটু মসজিদে দেখেছিলাম, মাদ্রাসায় দেখেছিলাম, তোমার আল্লাহর পথে দেখেছিলাম, কোরআন পড়তে দেখেছিলাম, তাসবিহ জপতে দেখেছিলাম, জায়নামাজের পাটিতে দেখেছিলাম, তাহাজ্জুদে দেখেছিলাম, তোমাকে আমি দেখেছি আল্লাহর পথে, রাসূলের পথে, দ্বীনের পথে, কোরআনের পথে, যাও মাফ করে দিলাম। কিন্তু এমন সময় আমরা কবরে যাই যখন নামাজ নাই, রোজা নাই, দান নাই, সাদাকা নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফিতরা নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, এইগুলো আমাদের আমল নামা খালি। কবরে যাওয়ার পরে ফেরেশতারা বলে আল্লাহর বান্দা সেই তো আসলে রে, কিন্তু ঘরটা খালি রে। ঠিক না বেঠা? আমরা কি ঘর খালি করে যেতে রাজি আছি? ঘর ভরবো, কারা কারা হাত দেখতে চাই? ভরবেন? ঘর ভরবেন? ঘর যদি ভরতে হয়, আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওগো আমার বান্দারা, তোমরা যদি আমার রাস্তায় জান দাও, মাল দাও, বিনিময়ে আমি আমার জান্নাতটা তোমার, আমি আমার জান্নাতটা তোমার কাছে বিক্রয় করে দিই। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদাররা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসা ধরাই দেব যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে। আর সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে হবে কার রাস্তায়? ফি সাবিলিল্লাহ, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। বিআমওয়ালিকুম, মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, জাল দিয়ে। কি দিয়ে? মাল দিয়ে। আর কি দিয়ে? সে আল্লাহর পথে জানমাল দিতে রাজি আছি না নাই? যদি রাজি থাকেন, এই মাদ্রাসায় কোনো সরকারি বিল্ডিং নাই। 16-17টা বছর নেতা ছিল কত, কিন্তু নেতারা একটা বিল্ডিং এনে দিতে পারে নাই, বরং চাকরিতে নিয়োগ দিয়ে নে তারা গেল নি রে। ওগো আমার ভাইয়েরা, এই যে মাদ্রাসা দেখেন কত কষ্ট করে আমাদের আব্দুল মজিদ সাহেব, উনি একটা বিল্ডিং দিছিল নিচেই কোনো রকম, আর উপরে কিন্তু আমাদের টাকাতে করতে হয়েছে, ভিক্ষে টিক্ষে করিয়ে। ঠিক না বেঠিক? আর এটাও ভিক্ষে করা, ওই বিদেশ থেকে নিয়ে এসে দিল, তাই না? হ্যাঁ, বিদেশ থেকে এনে দিল। তো এখন এই বিল্ডিংটা ওরকম ফাঁকা পড়ে থাকবে, এটা কি ভাল লাগবে? অনেকেই বলতে পারেন গরমকালে ঠিক আছে, তা শীতকালে তো ভাল লাগবে না। এই জন্যে শীতকালের জন্য ওই বিল্ডিংটার
কিছু ইটের দরকার, কিছু মাটির দরকার, কিছু বালির দরকার, কিছু সিমেন্টের দরকার। এই জিনিসগুলো আপনাদের কাছে একটু হাত বাড়াতে চাই। আমি এই মাদ্রাসার ছাত্র, আপনাদের কাছে একটু দুটি হাত প্রসারিত করে দিচ্ছি। বলেন দেখি, এই বিল্ডিং এর জন্য, এই মাদ্রাসার জন্য একটু বড় অঙ্কের দান করবেন। 10,000, 20,000, 50,000, 5,000 আপনারা যারা দিবেন, পরকালের ময়দানে মারা যাওয়ার পরে কবরে যখন যাবেন, তখন বলবে কিছু তো ছিল না, অন্তত মাদ্রাসায় 10,000 টাকা দিছিলি, ক্ষমা করে দিলাম। কথা কয় না? আল্লাহর এখতিয়ার আছে না নাই? বলেন 10,000 টাকা দেওয়ার মতো, 5,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আমি এই মাদ্রাসার ছাত্র, আমার উস্তাদদের নিয়ে দোয়া করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার মনের নেক মাকসাদ পুরা করে দিবেন। অসুস্থ থাকলে সুস্থতা দান করে দিবেন, অভাব থাকলে দূর করে দিবেন। ও আমার ভাইয়েরা, আপনাদের কাছে 10 ব্যাগ মাটি, 10 ব্যাগ সিমেন্ট, 1টি ইট, 1,000 ইট, 2,000 ইট একটু প্রত্যাশা করি নগদ টাকা, বাকি টাকা যে যা পারেন আল্লাহর নবীর ঘরের জন্য। কে কি দেবেন ভাইয়েরা আমার? আপনাদের কাছে অনুনয় করি, বিনয় করি রে, একটু তাড়াতাড়ি করে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার সভাপতি অতিথি সাহেব মাওলানা আব্দুল মজিদ সাহেব কয় আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। ওই না কোন জয় বাংলা কোন, মানে 16-17 বছর কিছু না বলি মানে মুখ দিয়ে বেরোচ্ছেন। আপনাদের থেকে তো উরা ভালো, যে কিছু বলতে দিনে তাও রাজপথে হঠাৎ করে পতাকা নিয়ে বেরোয় জয় বাংলা, কথা কয় না। আমি কুমিল্লা গেলাম ওয়াজ করতে, একজন বলছে যে আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। এবার উল্টো কইছে, আমরা সবাই ভয় করি না বুলেট বোমা। সালিবিলি বলছে আমরা সবাই মুজিব সেনা, মানে রাসূল সেনা হারাই ফেলে মুজিব সেনা। ভাইয়ের আমার, সভাপতি সাহেব পিতামাতার জন্য দোয়া চাই। জনাব হযরত মাওলানা আব্দুল মজিদ আল আজাদ সাহেব 10,000 টাকা করলেন দান। আল্লাহ আমার অতিথি সাহেবকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, পিতামাতার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ওগো আল্লাহ, পরকালের ময়দানে জান্নাতের সিঁড়িতে তুমি দেখা সাক্ষাৎ করিয়ে দিও। আল্লাহ, তুমি কবরটা রিয়াজুল জান্নাতে পরিণত করে দিও। আল্লাহ, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিও। সবাই জোরে জোরে বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি বলতে হবে। 10,000 টাকা আর দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন রে? 10,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা খুব তাড়াতাড়ি করে দিতে হবে। আমি এলাকার সন্তান, এই জন্যে অনেকেই মনে করছেন ও এলাকার সন্তানের কাছে দেব না, কিন্তু প্রধান বক্তা টাকা কালেকশন করবে না, কারণ উনি আমার শ্রদ্ধাভাজন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশা 5,000। মাশাআল্লাহ, 5,000 হবে আনবেন। বিএনপি করে এখন তো লাইন ভালো না, লাইন তো ভালো। আপনারা এখানে প্রজেক্ট দিয়ে দিয়েছে, 4 লাখের প্রজেক্ট একটা দিয়ে দিয়েছে। 4 লাখের প্রজেক্ট দিয়ে তো ও কোয়ান্তে দেন, ও তো সরকারের, ওই ইউনিয়ন। 10,000 টাকা দেন, আমি আল্লাহ ভোটে দাঁড়ালি যেন 500 না 10,000 টাকা আল্লাহ কবুল করবে। হ্যাঁ, নারায়ে তাকবীর। এটা ভোটে দাঁড়ালি ধানের শীষ না, 10,000 টাকা না দিলে মান ইজ্জত থাকে। নারায়ে তাকবীর। আশা ভাই এগিয়ে চলো। হ্যাঁ, যেভাবে বললেন তা তো ওখানে বোম বাজি ফুটালো পিছনে পাওয়া যাবে। একটু জোরে বলেন, আশা ভাই এগিয়ে চলো। যতক্ষণ টাকা দেবে ততক্ষণ তো আছে, এরা তাও কয় না। টাকা দেওয়া পর্যন্ত তো আছি, ভোটের সময় যাইবে না। আশা ভাই এগিয়ে চলো। নারায়ে তাকবীর। আমার আশা ভাই আশরাফুজ্জামান আশা, উনার বড় ভাই মুস্তাফিজুর রহমান চান্দু, এই এলাকার গর্ব, এই মাটি মানুষের সন্তান, ইন্তেকাল করে কবরে ঘুমানো। বিএনপি করলেও উনি একজন আদর্শবান, চরিত্রবান, এই সমাজের মার্জিত মানুষ ছিলেন। সেই মানুষটা জনগণের কল্যাণে কাজ করেছে, অল্প বয়সে অকালেই প্রাণ হারিয়েছেন। আমি ছোট ছিলাম, তারপরেও তার জানাজা পড়া, তার কবর দিতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়ের দানের ওসিলায় আমাদের মুস্তাফিজুর রহমান চান্দু সাবেক চেয়ারম্যানের কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিই। বলেন আমিন। আল্লাহ দানের ওসিলায় আমার আশরাফুজ্জামান আশা ভাইয়ের পিতামাতা, দাদা দাদি, নানা নানি কবরে যারা আছে
4 লক্ষ টাকার একটা প্রজেক্ট এনে দিয়েছেন। আল্লাহ এই প্রজেক্ট এনে দেওয়ার কারণে মনের নেক মাকসাদ পুরা করে দাও, বলেন আমিন। আল্লাহ স্ত্রী সন্তানদেরকে কবুল করে নাও, বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 10,000, আর যদি না থাকে 5,000-এর পার্টি, কারা 5,000 টাকা দেবেন? আমার ভাইজান অনেকেই আছেন স্টেজে আমার ডানে বামে বসা, 5,000 টাকা কোনো ব্যাপার না। হঠাৎ করে যদি পেটের মধ্যে মুড়া মারে, ইবনে সিনা কুইন্স হাসপাতালে গেলি, বলে যে মেশিনের মধ্যে ঢুকাই স্ক্যান করতে হবে, অথচ কিছু হয়নি, একটু গ্যাসের ব্যথা, এটা রেনিটির দিলি সেরে যাবে। ওর আগে 32,000 টাকার পরীক্ষা করায় নাই, তারপরে কয় অসুবিধা নেই, বাড়ি চলে যান, সমস্যা ঠিক হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। পেটের মধ্যে মুড়া দিলি চলে যান, কুইন্সে স্ক্যান মিসক্যান যত রকম পরীক্ষা আছে, একটু তাড়াতাড়ি বলেন। 5,000 টাকা, 5,000 টাকা 10 ব্যাগ সিমেন্ট, 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি করে যদি দিতেন। আমার প্রধান মেহমান আসবেন, কেউ নাম বলে না, বলে না। এমন মানুষ পাল্লা অঞ্চলে রে, আহারে কত অঞ্চলে যায়, টাকা যা চাই তার থেকে বেশি দেয়, দিতে দিতে আমি নিজে অধৈর্য হয়ে যাই, কই আর টাকা নেবো না। আমার বলা লাগে যে আর নেবো না। 100 গাড়ি মাটি লাগবে কিনে দেবে আমাদের আব্দুল্লাহ খা। আব্দুল্লাহ খা 100 গাড়ি মাটি আমার নানা দেবে। নারায়ে তাকবীর। তো এর মাটি দিতে হবে কেন? মাটি দরকার, পানি জমা। ও তাহলে তো দিতে হবে। মাটি না দিয়ে ওটা ড্রেন বানাই দিয়ে তো ওই টাকা অন্য জায়গায় লাগাই দিলে হতো। তো জায়গা জাফার করুক, দিক না সেই মাটি, তাও দিক। নারায়ে তাকবীর। আমার নানা, আমার নানা জিন্দাবাদ কয় না। আমার নানা, আমার আক্তারুল স্যার, মামা হইলেও আমি মামা বলে ডাকি না। আমাদের স্যার, স্যারের বাবা আমার আব্দুল্লাহ খা নানা 100 গাড়ি মাটি দিবেন এই মাদ্রাসা ভরাটের জন্য, পানি জমে যায়। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, এই দানের ওসিলায় আমার নানার পিতামাতার কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ যারা বেঁচে আছে নেক হায়াত দান করে দাও। আল্লাহ এই দানের ওসিলায় পরকালে পুলসিরাতটা সহজ করে দিও, আমল নামাটা ডান হাতে দিও। আল্লাহ তুমি দয়া করে জান্নাতের এক কোণে জায়গা করে দিও, বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন অতি তাড়াতাড়ি আমাদের মেহমান আসবেন, উনি গভীর রাত পর্যন্ত ওয়াজ করেন না। আমার উস্তাদ আমি বড্ড ভয় পাই, একটু তাড়াতাড়ি করে আমার প্রাক্তন ছাত্ররা, প্রাক্তন ছাত্র যারা 5,000 টাকা, আমার 5,000 টাকার পার্টি, কারা পার্টি? 5,000 টাকা বিএনপির নেতা, জামাতের নেতা, জাসদ বাসদ হেফাজতের নেতা, এমনকি আওয়ামী লীগের নেতারাও এসে দিয়ে দোয়া নিয়ে যেতে পারেন, দোয়া করে দেবো যেন অন্তত টিকে থাকে। দোয়ার দরকার আছে না নাই? দোয়া ভাগ্য পরিবর্তন করে। ওগো আমার ভাইরা, 5,000 টাকা কোন আল্লাহর বান্দা দেবেন? যদি একটু তাড়াতাড়ি আসতেন। 5,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা? তাড়াতাড়ি 5,000 টাকা নেই? 5,000, 5,000 টাকা 10,000 হইলো, কিন্তু 5,000 হবে না, এটা কোনো কথা হইলো? আর এই মাদ্রাসা তো শুধু পাল্লার না, আজমপুর, রাজাপুর, গঙ্গাধারপুর, শিমুলিয়া, আজমপুর, এই সব অঞ্চলে বিদেশি মানুষ একেবারে তো নেহায়েত কম না। হ্যাঁ, অনেক মানুষ। এমন মানুষের হিসেব হয়ে গেছে ও মরার পরে যা হয়ে গেল। বুঝুন রুহুল কুদ্দুস সাহেবের আব্বার নামে, যেহেতু ওনার আব্বাই মাদ্রাসার জমি দান করেছেন, কবর 5,000 টাকা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। যারা দেয় তারাই দিচ্ছে। আমাদের কুদ্দুস সাহেব, ওনার আব্দুল কুদ্দুস সাহেব, ওনার আব্বার নামে আব্বার কবর এখানে মাদ্রাসার জমিটাও দান করেছিলেন। এখনকার সময় মাদ্রাসা করার জন্য জমি দান করা তো দূরের কথা, জমি ভাড়াও দিতে চায় না, বেচা আরো তো পরের কথা, ভাড়াও দিতে চায় না মাদ্রাসার জন্য। আমি নিজে মাদ্রাসা করে বুঝতে পারছি, ওরে বাবা, মানুষের অত খাই খাল নিজে মাদ্রাসার জন্য, ও কবরে নিয়ে যাবে জমি সব, কনে নিয়ে যাবে, কনে নিয়ে যাবে। অথচ এই মাদ্রাসাগুলো করে দিয়ে গেছে আগের জামানার মানুষগুলো। আমার আব্দুল কুদ্দুস সাহেবের বাবা এই মাদ্রাসার জায়গা দিয়েছিলেন, পাশে এই ঘুমানো উনার নামে 5,000 টাকা করলেন দান। আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ তুমি দয়া করে পরকালের জীবনটা সহজ করে দাও। আল্লাহ জান্নাতের সিঁড়িতে পরিবারের সাথে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিও। সবাই জোরে জোরে বলেন আমিন। তারপরে আর কেউ আছেন 5,000 না দেন, 3,000 দেন, 2,000 দেন, 1,000 দেন, দেখি কোন কোন আল্লাহর বান্দা মাহরুম হবেন না। 3,000, 2,000, 1,000 টাকা দেওয়ার মতো। আরে কয়দিন পরে ধান উঠবে, 1 মণ ধানের দাম 1400-1500 টাকা।
কেউ চাইলে ধানও লিখে দিতে পারেন, 1 মণ ধান 2 মণ ধান। আগের সময় দেখতাম টাকা চাইলে মানুষেরা ধান দিত, পাট দিত, মুরগি দিত, টাকা দিত, ইট দিত, রড দিত, সিমেন্ট দিত, বালু দিত। হানিফালির মেয়ে হানেফালির মেয়ে ওর আব্বা মারা গেছে আর পিতা আব্বা মারা গেছে আর 2 এবং 2 সন্তানের নামে 1500 টাকা দান করলো। আল্লাহ বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও, 2টা সন্তান কলিজার টুকরাকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও। আল্লাহ এই দানের ওসিলায় তুমি তার মনের নেক মাকসাদ পুরা করে দাও, বলেন আমিন। আমিন। ওই গঙ্গাধরপুরীর কামাল 5 ব্যাগ সিমেন্ট। হ্যাঁ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার গঙ্গাধরপুরের কামাল ভাই 5 ব্যাগ সিমেন্ট করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও। তোমার নবীর ঘরের জন্য যে সিমেন্ট দিল আল্লাহ, পরকালে সেই রাসূলের শাফায়াত তুমি তার নসিবে দিয়ে দিও, বলেন আমিন। তাদের আপনজনদেরকে কবুল করে নাও। তারপরে বলেন মুফাজ্জল পাল্লা 4 ব্যাগ সিমেন্ট। 4 ভাগ দেবে কেন কইছে ভাই? 5 ভাগ দেবে না 10 ভাগ দেবে? তো 4 ভাগ, এটা আবার কিরাম হিসেব? তার একটা হিসেব। আচ্ছা, তার একটা হিসেব আছে, মাইনে নিলাম। নারায়ে তাকবীর। মুফাজ্জল ভাই, তাই তো? মুফাজ্জল, আমার মুফাজ্জল ভাই 4 ভাগ সিমেন্ট দিবেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। আল্লাহ দিনদার ইমানদার বানিয়ে দাও যারা বেঁচে আছে। আল্লাহ তুমি পরকালের জীবনটা সহজ করে দাও, বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন সিমেন্ট দিবেন, ইট দিবেন, রড দিবেন, বালু দিবেন? রড তেমন লাগবে না, বালু লাগবে, সিমেন্ট লাগবে, ইট লাগবে, খোয়া লাগবে, পিকেট লাগবে, টাকা লাগবে। আমার মা বোনেরাও নাম লিখিয়ে দিতে পারেন গো, একটু তাড়াতাড়ি করে যদি দিতেন আমি দোয়া করে দিতাম। আমার ভাইয়েরা, আমার কিশোরেরা, তরুণেরা, যুবকেরা, তোমাদের গদখালি যাওয়ার টাকা হয়, ফোনের এমবি কেনার টাকা হয়, তারপরে ওয়াইফাইয়ের বিল দেওয়ার টাকা হয়, তারপরে তোমার কি হয়? পাল্লার আয়ুব ওর আব্বার জন্য দোয়া চাইছে 1000 টাকা। নারায়ে তাকবীর। পাল্লা গ্রামের আয়ুব হোসেন পিতা মাতার জন্য দোয়া চেয়ে 1000 টাকা দিল, দান করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, পিতা মাতার কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ তুমি তাকে দিনদার ইমানদার বানায় দাও। আল্লাহ তুমি দয়া করে তার দানের ওসিলায় দুনিয়ায় যারা বেঁচে আছে নেখায়াত দান করে দাও। সবাই জোরে জোরে বলেন আমিন। তারপরে আমার হুজুর উস্তাদ জিদ আব্দুল ওয়াহেদ সাহেব, উনার স্ত্রী 500 টাকা নগদ করলেন দান, এবং আব্দুল ওয়াহেদ সাহেব 1 মণ ধান দিবেন। আল্লাহ দানকে কবুল করুন। মামুন গঙ্গাধরপুর 5000 টাকা। নারায়ে তাকবীর। মামুন গঙ্গাধরপুর 5000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নে, খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করা পঞ্জনদের কবুল করে না। আমার হুজুর দিয়েছেন 1 মণ ধান এবং স্ত্রী দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করে নাও। ওয়াসেল আলী মেম্বার। ওয়াসেল আলী মেম্বার, মাশাআল্লাহ, উনি তো শক্তিশালী মেম্বার। তা শুধু 5 ব্যাগ সিমেন্ট দেবে? উনি তো পাওয়ারফুল মেম্বার। ডাক্তার রবিউল ইসলাম। ওয়াসেল আলী মেম্বার 5 ব্যাগ সিমেন্ট।